বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের পরেই তার সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সমালোচিত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি আসতে থাকে। সেই প্রেক্ষিতে বুধবার শেখ হাসিনা সহ 9 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আরও রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনার রশিদ। আবেদনে নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অজ্ঞাতনামা অস্ত্রধারী নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে। দীপঙ্কর হাজরা, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।